নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে সাময়িক যুদ্ধবিরতি, আর সেই ফাঁকেই ইরানে সরাসরি অস্ত্র পাঠানো শুরু করলো চীন। ইতিমধ্যেই তেহরানে পৌঁছে গিয়েছে চীনা নির্মিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9। চলতি মাসেই পশ্চিম এশিয়ার একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছেন চীনের তৈরি HQ-9 সিস্টেম ইতিমধ্যেই ইরানের রাজধানী তেহরানে পৌঁছে গিয়েছে। এই এয়ার ডিফেন্স সিস্টেম 100 থেকে 200 কিলোমিটারের ব্যাসার্ধে আকাশ সীমায় শত্রু ড্রোন, যুদ্ধবিমান, এমনকি ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে সক্ষম। এতে রয়েছে AESA প্রযুক্তির রাডার এবং ক্ষেপণাস্ত্র, যার গতি শব্দের চেয়ে 14 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 14। বিশেষজ্ঞদের মতে HQ-9 আসলে রাশিয়ার S-30 প্রযুক্তির উপর ভিত্তি করেই তৈরি। চীন এই ব্যবস্থা পাকিস্তানকেও সরবরাহ করেছে। এদিকে মার্কিন এনার্জি রিপোর্ট অনুযায়ী ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি হয় চীনে। এই তেলের বিনিময়েই HQ-9 পেয়েছে ইরান, এমনটাই জানাচ্ছে মিডল ইস্ট আই। প্রসঙ্গত 12 জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের অধীনে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় বিমান হানা দেয়। এর ঠিক 9 দিন পর মার্কিন যুক্তরাষ্ট্র মিডনাইট হ্যামার অভিযানে 36টি ব্লাঙ্কার, বাস্টার বোমা ও টোমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ফোরাডো, নাতাঞ্জ কেন্দ্রগুলিতে। 24 জুন ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষবিরতি হলেও এখন চীনা অস্ত্রের সরবরাহ পশ্চিম এশিয়ায় নতুন করে অশান্তির আশঙ্কা তৈরি করছে। এখন দেখার বিষয় তেল ও অস্ত্রের এই বিপজ্জনক আদান প্রদান বিশ্ব রাজনীতির মানচিত্রে কতটা প্রভাব ফেলে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে বলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।